নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরিন শিশুআলয়ের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো চলুন, আজ চলে এসেছি শিশুআলয়ে। তো আমি আজকে আগে এই যে একটা কুমড়ো গাছ লাগিয়েছি, এখানটা খুব আগাছা হয়েছে জানেন। তো আজকে একটু বাচ্চারা আসার আগে একটু পরিষ্কার করে নিই, গাছের গোড়াটায় একটু মাটি দিই, দিয়ে তারপরে যে ক্লাসটি শুরু করব। এই দুটো একটা গাছ লাগালে কি হয় জানেন, তো বাচ্চারাও একটু সবজি খায়, ভালোভাবে খেতে পায়। তো এখন যা সবজির দাম, তো সেই সবজিতে আমাদের শিশুদের হয় না। তো কি করব বলুন, দুটো চারটে গাছ লাগিয়ে দিই কেন্দ্রে। তো এই দিয়ে যদি বাচ্চারা একটু পর্যাপ্ত পরিমাণে খেতে পায়, তো নিজেদের খুবই ভালো লাগে। তো আজকে একটু আইসিডিএসের আমাদের কথাটা বলি। তো আইসিডিএসের আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিদের জার্নিটা খুব একটা সহজ নয় জানেন। খুব স্ট্রাগল করে আমাদেরকে কেন্দ্র চালাতে হয়। তো এই শিশুদের নিয়ে যে কতটা পরিশ্রম করতে হয়, এই শিশুদিকে অভ্যাস করাতে গেলে দিদিদের যে কতটা পরিশ্রম করতে হয়, সেটা আমরা ছাড়া আর কেউ ভালো করে জানি না। তারপর প্রত্যেকটা কেন্দ্রের হয়তো পরিকাঠামো ঠিক নেই, দিদিমণিদের যদি ইচ্ছা থাকলেও ওনারা কোনো উপায় বার করতে পারেন না। তার উপরে এখন তো সবজি বিল কন্টিনিউ হচ্ছে না জানেন। খুব আমাদের কেন্দ্র চালাতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। ছোট ছোট বাচ্চাগুলোর মুখ চেয়ে নিজেদিকে যেমনভাবে হোক কেন্দ্রে সবজি আনতে হচ্ছে, ডিম আনতে হচ্ছে। কাজেরও প্রচুর কাজ, তার মাঝখানেই আবার এইসব। তো সবজি বিলটা যদি আমাদের কন্টিনিউ হয়, তো বাচ্চারা দিকে আমরা প্রতি মাসে খুব সুন্দরভাবে খাওয়াতে পারি। তারপরে জ্বালানি বিল, সেই আজ কয়েক বছর ধরে জানেন সেই 23 টাকা হয়েই আছে। আচ্ছা, এই 23 টাকার জ্বালানি থেকে আমাদের রান্না হয় বলুন? এখন 1 পোন ঘুঁটের দামই আপনার হয়েছে 20 থেকে 21 টাকা পোন। তাহলে 1 পোন ঘুঁটেতে কি আমরা ভাত তরকারি কিছু নামাতে পারি? হয় না জানেন। এবার কোথা থেকে কেটে কি করব, তার মাঝখানে হলুদটা আমাদেরকে কেনা। ডিপার্টমেন্ট হয়তো চাল ডাল তেল নুন এইটুকু সাপ্লাই করে, কিন্তু তার মাঝখানে আমাদের হলুদ, অত টাকার জ্বালানি একদম আমরা পারি না। আবার ভাতের দিনে শুধু মায়েদের সবজির পয়সা, একটা শিশুরও সবজির পয়সা নাই। কিন্তু যখন শিশুগুলোকে আমরা বসিয়ে খাওয়াবো, তখন কি শুধু ডিম সেদ্ধটা দিয়ে খাওয়ানো যায় বলুন? সে তো যায় না। তাহলে ওই খিচুড়ির দিনে যে সবজির টাকাটা হয়, খিচুড়ির দিনে একটু বেশি টাকাটা হয়। তো আমার গড়ে আমি বলছি 80-90 টাকার মতো হয়। তো ওই 80-90 টাকাটাকে কেটে আমাদেরকে 2 দিন করতে হয়, যেহেতু 3 দিন ভাত 3 দিন খিচুড়ি। তো ওই 80-90 টাকাটা কেটে আমরা ভাতের দিনেও কিছু সবজিটা নিই বাচ্চাদিকে খাওয়ানোর জন্য, আর খিচুড়ির দিকেও কি সবজি একটু সবজিটা দিই। তাহলে বলুন, এখন যা সবজির দাম, 35 টাকা কেজি আলু, কেনাটাও তো অসম্ভব হয়ে যাচ্ছে না। তার মাঝখানে ডিমের দামও অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে, যেখানে আমাদেরকে অফিস 6.5 টাকা করে ডিমের দাম দিচ্ছে। আমরা এত আতান্তরে পড়ে আছি, চিন্তা করতে পারবেন না। তবু আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মুখ চেয়ে আমাদেরকে কেন্দ্রটা চালাতে হবে, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করতে হবে। এইভাবেই আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিদের জীবন। তবুও প্রত্যেক মায়েদিকে বলবো, আপনারাও সবাই কেন্দ্রে আসুন, দিদিমণিদের পাশে থাকুন। হয়তো পরিকাঠামোর অভাবে অনেক দিদিমণি কিছু করতে পারে না, কিন্তু আপনারাও যদি একটু সাথ দেন, তো দিদিমণিরাও একটু উৎসাহ পায়। আপনারাও দিদিমণিদের সাথে থাকুন, বাচ্চাদিকে নিয়ে 2 থেকে 3 ঘন্টা বসুন না আমাদের কাছে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আপনাদেরও যদি কিছু বলার থেকে আপনারাও বলুন। তো আজকের ব্লগটি এইখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকুন। আমরাও আপনাদের সাথে আছি। কেন্দ্রে আসুন শিশুদিকে নিয়ে, এইটুকুই বার্তা আমি দেবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও বলছি, শিশুদিকে নিয়ে কেন্দ্রে আসুন, আমাদেরও ভালো লাগবে। এসে দেখুন না, আপনাদেরও ভালো লাগবে, তাই না? এই যে একটা শিশু দেখুন কত সুন্দর খেলা করছে, তো এগুলো দেখে ভালোও লাগে আমাদের। খুবই ভালো লাগে। এই বাচ্চাটার বয়স হচ্ছে ওই 1.5 বছরের মতো। তো দেখুন ও কত সুন্দর নিজেকে নিজে নিয়ে খেলা করছে, দেখে কতই না ভালো লাগছে। তো চলুন, আজ এখানেই শেষ করি।